মার্কিন রাজনীতিতে বড় এক আলোড়ন তুলেছে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোম এবং তার ঘনিষ্ঠ সহযোগী কোরি লেভানডস্কিকে ঘিরে বিতর্ক। $220 মিলিয়ন সরকারি বিজ্ঞাপন প্রকল্পে অনিয়ম, ক্ষমতার অপব্যবহার এবং ব্যক্তিগত প্রভাব খাটানোর অভিযোগে শুরু হয়েছে তীব্র তদন্ত। এই কেলেঙ্কারি এখন ওয়াশিংটনের রাজনীতিতে বড় প্রশ্ন তুলেছে। ক্ষমতার অপব্যবহার কতদূর গিয়েছিল? হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোম এবং তার শীর্ষ সহযোগী কোরি লেভানডস্কির পতন এখন মার্কিন রাজনীতির আলোচনার কেন্দ্রে। অভিযোগ উঠেছে, লেভানডস্কি সরাসরি ক্ষমতার অপব্যবহার করে দম্ভের সাথে বলতেন তিনি যা ইচ্ছা তাই করতে পারেন, কারণ প্রেসিডেন্ট ট্রাম্প তাকে ক্ষমা করে দেবেন। তদন্তে উঠে এসেছে $220 মিলিয়ন একটি সরকারি বিজ্ঞাপন প্রকল্প নিয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ রয়েছে। এই প্রকল্পের মাধ্যমে লেভানডস্কি এবং তার সহযোগীরা ব্যক্তিগতভাবে লাভবান হয়েছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। নোম এবং লেভানডস্কির মধ্যকার বিতর্কিত সম্পর্ক এবং তাদের কর্মপদ্ধতি নিয়ে ক্যাপিটাল হিলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। শেষ পর্যন্ত সিনেট জুডিশিয়ারি কমিটির শুনানিতে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নোমের এড়িয়ে যাওয়া উত্তরই তাকে বরখাস্তের পথে ঠেলে দেয়। লেভানডস্কি একজন স্পেশাল গভর্নমেন্ট এমপ্লয়ি হিসেবে কোনো ধরনের পাবলিক ফিনান্সিয়াল রিপোর্ট জমা না দিয়েই দপ্তরে নিয়মিত যাতায়াত করতেন এবং প্রভাব বিস্তার করতেন, যদিও তিনি এই ক্ষমা পাওয়ার দাবিকে অস্বীকার করেছেন। তবে ট্রাম্প প্রশাসনের ভেতরের অনেক সূত্রই নিশ্চিত করেছে যে লেভানডস্কি নিজেকে আইনের ঊর্ধ্বে মনে করতেন। নোম ও লেভানডস্কির বিদায় কেবল একটি প্রশাসনিক পরিবর্তনের ঘটনা নয়, এটি ক্ষমতার অপব্যবহার ও নৈতিক স্খলনের বিরুদ্ধে এক কঠোর বার্তা। এখন দেখার বিষয়, আইনি তদন্তে তাদের বিরুদ্ধে ওঠা আর্থিক দুর্নীতির অভিযোগগুলো কতটা সত্য বলে প্রমাণিত হয়। ক্ষমতার এই দম্ভ শেষ পর্যন্ত তাদের রাজনৈতিক ক্যারিয়ারকে ধূলিসাৎ করে দিল, যা অন্যান্য সরকারি কর্মকর্তাদের জন্য এক বড় শিক্ষা।